ক্লাস 6 থেকে 9 পর্যন্ত স্টুডেন্টদের জন্য আজকের আমার এই ভিডিও। বিগত 10 থেকে 12 বছর পড়ানোর অভিজ্ঞতা এবং সম্প্রতি অনেকগুলো ব্যাচের সাথে সংযুক্ত থাকার কারণে আমার মনে হয় কিছু বলার অবশ্যই আমার দরকার আছে। সেই দৃষ্টিকোণ থেকে আজকে তোমাদের কিছু কথা বলবো। যারা ক্লাস 6 থেকে 9 পর্যন্ত আছো তারা অবশ্যই এই কথাগুলো ভালো করে শুনবা। আমাদের একটা জানুয়ারিতে যখন আমরা ভর্তি হয়েছি তখন আমরা দেখছিলাম একটা সিস্টেমে আমরা পড়াশোনাটা করতেছিলাম এবং সেই সিস্টেমটা ছিল আওয়ামী লীগ সরকারের যে একটা সিস্টেম। এখন সরকার পরিবর্তন হওয়ার কারণে তত্ত্বাবধায়ক সরকার নতুন একটা সিস্টেম অ্যাপ্লাই করলো এবং যেটা হচ্ছে আগের সেই সিস্টেমকে একটু মডিফাই করে একটু ভিন্ন ক্যাটাগরিতে ভিন্নভাবে আমাদের পরীক্ষা নেওয়ার যে একটা পরিকল্পনা সেটা নিল। তো আগামী আশা করা যায়, এখন এটা চলে সেপ্টেম্বরের আজকে 27 তারিখ, তো তোমাদের আশা করা যায় যে নভেম্বরের 15 তারিখের পরে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অর্থাৎ নভেম্বরের 15 তারিখ থেকে তোমাদের পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা আছে। এটা সর্বোচ্চ ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত যাবে। অর্থাৎ নভেম্বরের 15 তারিখ থেকে ডিসেম্বরের 10 তারিখের মধ্যে তোমাদের সকল পরীক্ষা শেষ হওয়ার সম্ভাবনাটা সর্বোচ্চ। এখন সারা বছর তুমি কী করছো কী করো না সেটা ইম্পর্টেন্ট নয়। এখন এই সময়টা তুমি কীভাবে কাজে লাগালে অথবা কীভাবে করলে এই বছরটা তুমি ভালোভাবে শেষ করতে পারবে এবং পরবর্তী বছরে কিন্তু নতুন কারিকুলামের সাথে তুমি অ্যাডজাস্ট হতে পারবে, সেটা নিয়ে আজকে কথা বলবো। তো যারা এতদিন ফাঁকি দিয়েছো তাদেরও কোনো টেনশন করার বিষয় না, এবং যারা বেশি পড়েছো তাদেরও বেশি হাসি খুশি বা প্রফুল্ল হওয়ার কোনো বিষয় না। কারণ হচ্ছে এটা নতুনভাবে হবে পরীক্ষাটা, আমরা সবাই জানি একটু ভিন্নভাবে হবে, তবে বইয়ের তো বাইরে থেকে হবে না, বই থেকেই হবে। তো আজকে আমি তোমাদের কিছু বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়গুলো হচ্ছে তোমরা একটু সাহস পাবা পড়ার জন্য এবং বুঝতে পারবা পরীক্ষায় কী কী আসবে, কীভাবে আসবে, এবং একটা ধারণা পাবা পরীক্ষায় অ্যাটেন্ড করার জন্য। এবং এখন থেকে এইভাবে যদি প্রস্তুতি নাও, তোমার এই কয়েক মাসটা তুমি সর্বোচ্চ কাজে লাগাতে পারবা। আরেকটা কথা বলি, যদি নভেম্বরের 15 তারিখ থেকে তোমার যদি পরীক্ষা হয়, তোমাদের হাতে আছে সময় সর্বোচ্চ 1.5 মাস। আজকে যদি 27 তারিখ ধরি, সর্বোচ্চ 1 মাস 18 থেকে 20 দিন তুমি সময় পাবো। আর যদি ডিসেম্বরে পরীক্ষা হয় তাহলে তো আমরা বুঝতে পারছি 2 মাসের মতো সময় পাচ্ছি আমরা। তবে আমরা 1.5 মাসকে টার্গেট করেই, নভেম্বরের 15 তারিখ 1.5 মাসকে টার্গেট করেই কিন্তু আমরা আমাদের প্রিপারেশনটা এগিয়ে নিয়ে যাবো। আমি আজকে তোমাদের কিছু বই দেখাবো এবং সেই বইগুলোর থেকে আমি তোমাদের একটা প্রিপারেশনের বিষয়টা বুঝিয়ে বলবো। তার আগে আমি একটু বলি যে তুমি কি করবা। তোমরা যারা আগে মোবাইল ফোনের প্রতি বেশি অ্যাডিক্টেড হয়ে গেছিলে, মা বাবার বা বড় ভাই বা বোনের মোবাইল ফোনের প্রতি, তোমরা একটু মোবাইল ফোনের ডিস্ট্রাকশনটা কমাবা। আর যদি আগে যেগুলো দুষ্টামি করছো কিংবা অন্য বিষয়গুলোতে অ্যাডিক্টেড ছিলা, সেই বিষয়গুলো থেকে একটু ফিরিয়ে আসতে হবে, একটু পড়াশোনায় মন দিতে হবে। কারণ এখন কিন্তু আমাদের পরীক্ষা হবে, পরীক্ষার মাধ্যমে তোমাকে বাছাই করেই পরবর্তী ক্লাসে উঠানো হবে। অর্থাৎ তুমি যদি পরীক্ষা ফেল করো তাহলে তোমাকে পরের ক্লাসে অ্যালাউ করা হবে না, এবং তুমি যদি পরীক্ষায় ভালো গ্রেড না পাও তাহলে তোমাকে ভালো তোমরা যারা ক্লাস 8-এ আছো তাদের জন্য একটু বলি, তোমরা যারা ক্লাস 8-এ আছো তাদের কিন্তু ক্লাস 9-এ যখন তোমরা যাবা তোমাদের জন্য আলাদা গ্রুপ সাবজেক্ট থাকবে, এবং আর্টস কমার্স সায়েন্স সে আগের নিয়মে ফিরে আসছে। তো তোমাদের আর একটু সময় দিতে হবে এখানে, কারণ তোমরা যদি ক্লাস 8-এ যদি দুর্বল দিকে যাও, তোমরা ক্লাস 9-এ গিয়ে আসলে ভালো রেজাল্ট করাটা অনেকটা কষ্ট হয়ে যাবে বা পড়া বুঝতে অনেক সমস্যা হয়ে যাবে। তো এই সময়টুকু কাজে লাগাও যাতে তোমাদের তোমাদের সমস্যাগুলো তোমাদের সলভ হয়। আর ক্লাস 9-এর জন্য বলি, কারণ তোমরা অলরেডি ক্লাস 9 শেষ করে ফেলেছো, তোমাদের ক্লাস 10 সবচেয়ে বেশি ভোট দিয়ে এসএসসির রেজাল্টটা ভালো করতে হবে। কারণ আসলে 1 বছরের প্রিপারেশন দিয়ে তোমরা এসএসসি পরীক্ষা দিবা, তাই এখন ফাঁকি দিলে এর প্রভাবটা কিন্তু অবশ্যই এসএসসি পরীক্ষায় পড়বে। আর জীবনের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে এসএসসি এক্সাম। এর রেজাল্ট দিয়ে কিন্তু তোমার জীবনের লক্ষ্য নির্ধারণ হবে, তুমি কোন দিকে যাবা, কী করবা। আজকে আমি কিছু বই দেখাবো তোমাদের, এবং বইগুলো দেখিয়ে তোমাদের বলবো কীভাবে তোমরা প্রিপারেশন নিতে পারো। তার আগে আমি তোমাদের একটু বলি, তোমরা এই শেষ সময়ে এসে কিছু বই কিনতে পারো। কিছু বলতে একটা বই, সেটা হোক লেকচার না হয় পাঞ্জেরি, যে কোনো একটা বই। আমার হাতে পাঞ্জেরি বই আছে, আমাকে পাঞ্জেরি প্রকাশনী কিছু সৌজন্য সংখ্যা কিছু বই দিয়ে গেছে, তো আমি সেখান থেকে তোমাদের দেখানোর চেষ্টা করবো কোন বইগুলো তোমরা কিনতে ভালো হবে। আমি শুনলাম যে লেকচারে নাকি শুধুমাত্র কয়েকটা প্রশ্ন দিয়েছে তোমাদের কীরকম পরীক্ষা হতে পারে, পরীক্ষার জাস্ট কিছু প্রশ্ন দিয়ে দেখিয়ে দিয়েছে যে এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে। তো সেক্ষেত্রে আমি আমার হাতে এখন আমি কিন্তু লেকচার বই পাইনি, লেকচার বই হয়তো কালকে বা পরশু এসে দিয়ে যাবে। তো প্রকাশনী থেকে আমি আমার পাঞ্জেরি বই পেয়েছি, তো পাঞ্জেরি বইতে আমি একটু দেখলাম যে পরীক্ষায় তোমাদের কীভাবে প্রশ্ন আসবে সেই বিষয় নিয়ে বিস্তারিত বিবরণ এখানে দেওয়া আছে। পরীক্ষায় তোমাদের কীরকম প্রশ্ন হবে এবং কীরকম পরীক্ষা আসবে, এবং তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাস ধরে কিন্তু ওরা কিছু টপিক সাজিয়েছে।
তো তোমরা সেখান থেকে কিছু যদি প্র্যাকটিস করো তাহলে আমার মনে হয় আরও একটু এগিয়ে যাবা, তোমাদের প্রিপারেশনের যে ভয়টা কেটে যাবে, এটা একটা বিষয়। তো চাইলে তোমরা বইগুলো নিতে পারো। বইগুলোর দাম পাঞ্জেরির মনে হয় এটা সর্বোচ্চ 400 450 থেকে 550 টাকা পর্যন্ত নেবে। যে কোনো লাইব্রেরিতে তোমরা 450 থেকে 550 টাকা পর্যন্ত পাবে। আমাকে অনেকে জিজ্ঞেস করছে, তো আমি ভিডিওটা বানাচ্ছি। আমাকে অনেকে জিজ্ঞেস করছে স্যার কোনো বই আছে কিনা, কীভাবে পড়বো, বুঝতেছি না, ভয় লাগতেছে। তো তাদের জন্য এই বইগুলো মোটামুটি ভালো হবে। আমি দেখলাম যে একটা প্রস্তুতির জন্য একটা মাত্র বই একের ভিতরে সব আছে, অর্থাৎ একটা বইয়ের ভিতরে সবই আছে, বাংলা থেকে শুরু করে ধর্ম পর্যন্ত সবগুলোই কিন্তু একটা বইয়ের ভিতরে। তো সুন্দর করে গুছানো আছে। তোমরা শুধু ওই একটা বই কিনলে 450 থেকে 550 টাকার মধ্যেই পাঞ্জাবি বই পাবা। পেলে সেখান থেকে তোমরা প্রিপারেশন নিতে পারো, অথবা তোমরা যদি লেকচার নিতে চাও, লেকচারের দাম একটু কম, 300 থেকে 350 টাকার মধ্যে বা 400 টাকার মধ্যেই তোমরা পাবা। লেকচারের দাম হওয়ার কারণ হচ্ছে সেখানে নাকি মডেল টেস্ট প্রশ্ন দিয়েছে। আমি আসলে বইগুলো এখনও দেখি নাই। তো সেখানে নাকি দাম কম হওয়ার কারণ হচ্ছে সেখানে প্রশ্ন দিয়েছে, জাস্ট অত বেশি ডিটেলস আলোচনা করে নাই, তা ওদের পৃষ্ঠের সংখ্যা কম, ওইটার কারণে নাকি দামটা কম নিচ্ছে। তো আমার মনে হয় সেক্ষেত্রে তোমরা পাঞ্জাবি বা লেকচার যে কোনো একটা নিতে পারো। তোমরা বাজারে যাবা, বাজারে গিয়ে একটু দেখবা কোন বইটা ভালো হবে তোমার জন্য, লেকচার নাকি পাঞ্জাবি, কোন বইটা তোমার ভালো লাগবে। যে বইটা তোমার ভালো লাগে সেটাই তুমি কিনবা, ঠিক আছে? আমি যেটা বলবো সেটা তোমার কিনতে হবে তা কিন্তু নয়। তাহলে আমি বই একটু দেখাই তোমাদের কীভাবে কী আছে একটু দেখি। আমরা বইয়ে ফিরে যাই। দেখো আমাকে এই বইগুলো দিয়ে গিয়েছে আজকে। এখানে কিন্তু ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত সকলের বই আছে। এগুলো জাস্ট তোমাদের পড়ানোর জন্য দিয়ে গেছে। আমি আগে বলে রাখছিলাম যে যদি বই আসে আমাকে আগে অ্যাকসেপ্ট দিবেন, আমি বাচ্চাদের পড়ানোর জন্য লাগবে কিছু বই। তো এই বইগুলো দিয়েছে এখানে। আমি জাস্ট তোমাদের একটু খুলে দেখাবো। আরেকটা কথা বলি, এই বইগুলো দেখানোর কিন্তু কোনো রিজন নেই, কারণ আমাকে কোনো এই পাঞ্জাবি প্রকাশনী থেকে কোনো কমিশন দেয় নাই বা পার্সেন্টেজ দেয় না, আমি নিও না। আমাকে অনেক বই দিয়েছে। দেখো যদি কোচিং আমরা ওই পেশে দেখাই, অনেকগুলো বই দিয়েছে। এখন এই বইগুলো আসলে তাই যে আমাদের পড়ানোর জন্য যে এসে দিয়ে যায়, জাস্ট আমরা অন্য তোমাদের বই না থাকলে পড়াই, আমাদের এখান থেকে ধারণা নিই কীরকম প্রশ্ন আসবে এই বিষয়গুলো নিয়ে। তোমরা যদি ইচ্ছা হয় তাহলে বই কিনবা, অন্যথায় বই কেনার দরকার নেই। তো আমি প্রথমে এটা দেখি, এটা হচ্ছে ক্লাস 6-এর। এখানে লিখে দিয়েছে প্রতিটা বইয়ে কিন্তু লেখা আছে বিষয়গুলো নিয়ে। দেখো এখানে বলা আছে যে সামষ্টিক মূল্যায়ন আর শিক্ষণফল কী কীর উপর হচ্ছে সে বিষয়গুলো। এটা 6-এর, এটা হচ্ছে 7-এর। সকল বিষয় এখানে কিন্তু লেখা আছে, সকল বিষয়। একটার ভিতর সব কিছু আছে, কিন্তু একটার ভিতর এই সব কিছু আছে, ঠিক আছে? এটা একটা বই। আর একটা বই হচ্ছে এটা হচ্ছে ক্লাস 7-এর। এটার ভিতরে সব কিছু আছে, মানে একদম সকল বিষয় সব কিছুই আছে। তারপর এটা হচ্ছে 9ম শ্রেণীর। প্রতিটা কিন্তু মানে আমরা দেখলাম এটা হচ্ছে 6ষ্ঠ শ্রেণী, এটা হচ্ছে 7ম শ্রেণী, এটা হচ্ছে 8ম শ্রেণী। 8ম শ্রেণী এটা কিন্তু সকল বিষয়, মানে একদম সব কিছু আছে একটার ভিতরে সব কিছুই। এরপর হচ্ছে 9ম শ্রেণী, এটা হচ্ছে 10ম শ্রেণী। সরি 10ম শ্রেণীতে নয়, 9ম শ্রেণী। 9ম শ্রেণী এখানের ভিতরে সব কিছু আছে। তবে আমাকে যে বইগুলো দিয়েছে এখানে হচ্ছে আলাদা আলাদা পার্ট করে দিয়েছে, আলাদা আলাদা বই, অর্থাৎ গণিতের জন্য একটা, ইংরেজির জন্য একটা। তো এগুলো দিয়েছে। তোমরা কিন্তু যখন কিনতে যাবা তখন এই পুরো একটা সাইডে বই পাবা, মানে একটা বইয়ের ভিতরে সব কিছু পাবা, অর্থাৎ একটা বইয়ের ভিতরে কিন্তু বাংলা থেকে ধর্ম সব কিছু পাবা। এগুলো আমাদের পড়ানোর জন্য একটা একটা করে দিয়েছে ওরা।